সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ মাসুদ সুজন। আজ আমরা ইংলিশ গ্রামারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং ট্যাগ কোশ্চেনের আগে ট্যাগ কোশ্চেনে কিছু রুলস আছে যেগুলো আসলে আমাদেরকে আগের থেকে একটু আমাদের মুখস্থ বা বোঝা যে কোনো ভাবে আমাদেরকে আসলে আয়ত্তে রাখার চেষ্টা করতে হবে। তো ট্যাগ কোশ্চেনের সময় আমাদেরকে যে বিষয়গুলো লক্ষণীয়, যে এই যে মূল বাক্যটার কোনো পরিবর্তন হবে না, এক। দ্বিতীয়ত, ট্যাগ কোশ্চেন যে অ্যান্সার হবে তারপর অবশ্যই একটা নোট অফ ইন্টারোগেশন সাইন, অর্থাৎ একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তো আর ট্যাগ কোশ্চেন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় যে বিষয়টা থাকবে, সবসময় আমরা অ্যান্সার করার সময় প্রথমত কাজ হবে আমাদের অক্সিলিয়ারি ভার্বকে আনা। তারপর দেখতে হবে যে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি বাক্যটা নেগেটিভ হয় তখন ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যদি বাক্যটা নেগেটিভ হয়, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন ট্যাগ হবে হচ্ছে নেগেটিভ। আর সবসময় সাবজেক্ট তার প্রোনাউন ফর্মটা বসবে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, যে আমরা জানো অ্যান্সারটা অনেক সময় অনেকেই করি কি, আমরা ক্যাপিটাল লেটারে বসাই, কিন্তু ক্যাপিটাল লেটারে বসানো যাবে না। যদি ক্যাপিটাল লেটারে বসাই সেক্ষেত্রে জিনিসটা হয়তো ভুল কাউন্ট হতেও পারে। তো আমরা চেষ্টা করব যে ক্যাপিটালাইজেশন যে ব্যাপারটা, এটাও যেন আমরা রক্ষিত করতে পারি। তো এই ট্যাগ কোশ্চেনের অনেক আলোচনা আছে, তার ভিতরে কিছু আলোচনা একটু কনফিউশন, অর্থাৎ আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে এই ধরনের কিছু বাক্য আছে, যে বাক্যগুলো আমি বোর্ডে কিছু লিখেছি, আরো আছে। তো বোর্ডে আমি কিছু লিখেছি, আমি চেষ্টা করি এগুলো সমাধান করতে। যার প্রথমে আছে, যেমন দেখেন যে আই ইজ এ প্রোনাউন। এখানে অনেকে হয়তো আমরা আছি যে এখানে বসাতে পারি যে অক্সিলিয়ারি বা টু বি ভার্ব হিসেবে আমার ইজ আছে, তো ইজ কে আমি নেই, তার বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করি, তাহলে ইজেন্ট। আচ্ছা, তারপরে এই সাবজেক্ট আমরা জানি কি যে সবসময় সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে। তো এখানে আমরা দেখছি যে আই আছে, আইটা নিজের প্রোনাউন, বাট এখানে আইটা আসলে যে ফার্স্ট পারসন হিসেবে বসে নাই, এটা দেখতে হবে যে এটা থার্ড পারসন হিসেবে বসে আছে। তো সেক্ষেত্রে এখানে আমার সাবজেক্ট হিসেবে আনতে হবে হচ্ছে ইট। অনেকে আছে আমরা আই দিতে পারি, তো সেক্ষেত্রে আমার এখানে হবে ক্রস, কোনো নাম্বার অ্যাড হবে না। তো আমরা লক্ষণীয় বিষয় কি, এটাতে আমরা জিনিসটা আমরা পড়বো, পড়ার পরে বাক্যটা দিয়ে দেখবো যে আসলে আইটা এখানে কি হিসাবে আছে, ফার্স্ট পারসন হিসাবে আছে না থার্ড পারসন হিসাবে আছে। যদি থার্ড পারসন হিসাবে থাকে তখন অবশ্যই আমরা তার পরিবর্তে ইট দেবো, নয়তো আমাদের ভুল হবে। দ্বিতীয়ত আমরা আসি গুড মর্নিং। এই গুড মর্নিং অর্থাৎ এই গ্রিটিং এর অভ্যর্থনার ক্ষেত্রে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এই ধরনের যদি বাক্য হয় তখন আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ডোন্ট আই। অনেকে আমরা কনফিউশনে থাকি আসলে এখানে কি হবে না হবে, সাবজেক্ট নাই বা হচ্ছে ভার্বও নাই, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করা একটু কঠিন হয়ে যায়। তো এটা যদি মনে রাখবেন যে গ্রিটিং বা অভ্যর্থনার ক্ষেত্রে গুড মর্নিং, গুড নাইট বা গুড ইভিনিং এই ধরনের যদি বাক্য হয় সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেব হচ্ছে ডোন্ট আই এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। 3 নম্বরে আমরা আসি যে লেটের ব্যবহার। লেট সাধারণত দুই ধরনের ব্যবহার আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি লেটের ব্যবহার আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে উইল ইউ আর একটা হচ্ছে শ্যাল উই। এখন উইল ইউ এবং শ্যাল উই আসলে কখন বসবে, যদি আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়গুলো আসলে আমাদেরকে আগে আয়ত্ত রাখতে হবে, দেন আমাদের পরবর্তী যে লেটের যে ব্যবহার আছে, লেটের দুই ধরনের ব্যবহার আছে। আমরা যদি দেখি যে লেটের পরে হচ্ছে প্রোনোমিনাল অবজেক্ট হিসাবে মি, হিম বা হার বা ইউ এই ধরনের অবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে উইল ইউ। আর যদি দেখি লেটের পরে অ্যাপোস্ট্রফ এস অথবা লেট আস, তখন আমরা দেব হচ্ছে শ্যাল উই। আর এই জিনিসটা অবশ্যই আমাদের লক্ষণীয় যে লেট দেখে আমরা অনেকেই হয়তো শ্যাল উই বসাই, কিন্তু আমাদের দেখতে হবে আসলে লেটের পরে অবজেক্ট হিসেবে কি আছে। যদি লেটের পরে অবজেক্ট হিসেবে মি, হিম, হার বা ইউ বা দে, দেম এগুলা থাকে, সেক্ষেত্রে আমরা দেবো হচ্ছে উইল ইউ। আর যদি লেটের পরে যদি অ্যাপোস্ট্রফ এস অথবা লেট আস যদি থেকে থাকে তখন আমরা দেবো হচ্ছে শ্যাল উই। 3 নম্বর আমরা আসি সরি। তো সরিতে আমরা অনেকেই আছে আসলে এখানেও সাবজেক্ট বা হচ্ছে ভার্ব এটা আসলে ওইভাবে ঠিক নাই, তো তখন আমরা আসলে কিভাবে অবলম্বন করব। সরি বলতে দেখেন আমরা সাধারণত ব্যবহার করি কি
যে আই অ্যাম সরি। আমরা হয়তো সংক্ষেপ অনেকেই বলি যে সরি, কিন্তু আসলে পুরো কথাটা আসলে কি হয় যে আই অ্যাম সরি। তাহলে আই অ্যাম সরি। আর একটা রুলস হচ্ছে ট্যাগ কোশ্চেনের সময় যে আই এর পরে যদি এম থাকে এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে তখন উত্তর লিখতে হয় আরএন্ট আই। তো অতএব এখানে আমার উত্তর হবে আরএন্ট আই। তো এই হলো আমাদের কিছু কনফিউশন প্রশ্নের অ্যান্সার। তো আমরা চেষ্টা করে পরবর্তী ক্লাসে আরো কিছু কনফিউশন নিয়ে হাজির হতে, এবং সেগুলো আমরা যার যার সমস্যা আছে আমরা চেষ্টা করবো সেখান থেকেই সমাধান করে নিতে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।